যে দেখি মাতাল যে বাঘটা শুয়ে আছে, মুখটা নিচে থেকে আমার দেখতে পাই, বাঘের গায়ে ডালা মারতে গিয়ে একজন এসে ঢুকেছে। নমস্কার বন্ধুরা, শেষ প্রান্ত সুন্দরবন চ্যানেলে সবাইকে স্বাগত। তো আবারও চলে এসেছি আজকে একটা নতুন বাঘের গল্প শুনবো বলে ঠাকুমার কাছ থেকে। তো এখান থেকে 40 বছর আগের ঘটনা। তখন ঠাকুমারা কিভাবে থাকতো, কিভাবে ভয়ে ভয়ে থাকতো, কি দিয়ে ঘর বানিয়ে থাকতো, সেগুলো সবই বলবে। তো গল্পটা শেষ পর্যন্ত সবাই দেখতে থাকো, গল্পটা নিশ্চয়ই ভালো লাগবে। তো ঠাকুমা গল্পটা শুনি। আমার তখন 6 বছর বয়স। আমার তখন বাংলাদেশে, তোমার ঠাকুরদা বাংলাদেশে থাকে। আমার বাড়ি ইন্ডিয়ায়, আমার শ্বশুর বাড়ি বাংলাদেশ। তা ওখানতে ওটা পড়ার বছরে এপারে ছেলে নিয়ে পার হয়ে আসে। আমার তখন ওই মামা শ্বশুর বাড়ি থেকে আমার বিয়ে থাওয়া দেলে আমার বাবা দিয়ে ওখানে তো কদিন থাকলাম, তারপরে এখানে আসলাম এই 12 নম্বর। 12 নম্বর এসে রাস্তাঘাটে থাকতাম। বাংলাদেশ থেকে চলে এসে, হ্যাঁ বাংলাদেশে এখানে এসে ওই রাস্তার বাইরে থাকতাম। থাকতে লাগলে এখন কি করে খাবো, বাগদা মারা, কাঁকড়া ধরা, এই করে জীবন কাটে। তো মানে মাছ কাঁকড়া, হ্যাঁ মাছ কাঁকড়া ধরে মেরে খাওয়া হতো। কি করবো, ওই না করলে তো সংসার চলতো না। করতে করতে ওই জাল দেওয়া তোমার ঠাকুরদাদা দিত, আমি দিতাম, আমার শাশুড়ি দিত, সবাই মেরে মেরে ওই গ্রামে বিক্রি করতাম, করে সংসার চলতো। চলতে চলতে ওই তো তখন ডেলি বাঘ পার হতো। ভয় ছিল, হ্যাঁ বাঘের তখন বিরাট ভয় ছিল। থাকলে আমরা তো ভয় ভয় করে কাজ করতাম। জঙ্গলের ফলে এখানে জঙ্গল ছিল, তারই ফলে আমরা মাছ কাঁকড়া মারতাম। আমাকে সামনের থেকে লোক ধরে নাচতে পারি, তাও আমরা ভয় থেকে মাছ মেরে সেই উপর যাচ্ছি। রাত্রিবেলা না দিনের বেলা? দিনের বেলা। এই করে তখন আমরা বলি যে কি করে সংসার চলবে। তখন আমার শাশুড়ি ওই পাড়ার থেকে, কমলার পাড়ার থেকে তখন আমার খবর দেয় যে কমলা তুমি আমাদের বাড়ি কাজ করতে পারবা? তা আমি বললাম যে হ্যাঁ পারবো। আমার শাশুড়ি তো করতে দেবে না, না করলে চলবে কি। আমার বাঘ ভাল্লুকের দেশ, ওই ডিবাই আসতে ধরতেছে, আমাদের ঘরের ধারের থেকে লোক ধরে নিয়ে যাচ্ছে, রাস্তার ওর থেকে নিয়ে যাচ্ছে। বাবার বাড়ির দেশে থাকো, বাবার বাড়ির দেশে দিয়ে থাওয়া দেশে বাবার বাড়ির দেশে আর থাকবো কি, এইখানেই থেকে কাজকর্ম করবো। আর কমলের বাড়ি কাজ করতে যাচ্ছি। সকল দিকে ধান কাটাই গেলে একটা জায়গায় মানে 7-8 কাঠার মতন জায়গা, ধান নিয়ে কাঁচা। এখন আমি যাচ্ছি সারা বাইয়ে, চতুর্ধারে ধান নেই, ওই হাতে খানিকটা ধান আছে, তার উপরে একটা বাঘ ধান পাড়িয়ে ছুঁয়ে দিয়ে। এখন আমি গন্ধ পাইছি কিন্তু আমি দেখতে পাচ্ছি না পাওয়ার সত্ত্বে আমি বলতেছি আমি তো আগেই যাই দিন, আগিয়ে গিয়ে দেখি মাতাল যে বাঘটা শুয়ে আছে, মুখটা নিচে থেকে আমার দেখতে পাই না পাওয়ার পরে আমি বলতেছি দিদি আমি দেখতে পাই, আমি তো ধরবে আমি বলে ছুটে ওই কমলের বাড়ি আমি ওদের বলছি যে দেখো ধান বাগানে বাঘ দিয়েছে, তোমরা চলো দেখতে পাবো। তাহলে সকল জায়গা পরিষ্কার হয়ে গেছে, আর ধান বাগানে বাঘটা একটু ওটুকুন ধানে করে বললে হ্যাঁ ওটুকুন ধানে করলে বাঘ দিয়েছে, আমি দিতে আইছি, তোমরা চলো। 3-4 জন এসে দেখে সত্যি বাঘ। তখন অনেক লোকজন এসে সব জালদের ঘেরাওয়া করলো, বুঝে সৈন্যখালী অফিসে খবর দেবে। দিদি খবর দিতে গেছে 2 জন, আর এরা মানে ওই বাঘের গায়ে ডালা মারতে গিয়ে একজন এসে ঢুকেছে। ধরলি ওই গলা ধরে নে ওই ধান বাগানে বসে আছে, আর সব তো ভয়তে ছিটে থাকতে এধার ওধার চলে গেছে। এত লোকের মাঝখানে তো বাঘটা, হ্যাঁ মানে আগের গোর বাঘ দুরান্ত ছিল, লোক এসে মানে ঘাড়ে ওর পর্বে তোমার সামনের থেকে তুলে নিয়ে যায়, এত দুরান্ত বাঘটা। এখন ওই ঘেরাও টেরাও খুঁজে এখন বাঘ ভাল্লুক আসার কম আছে। তা ওইখান থেকে ওই সৈন্যখালী অফিসের লোক আসলো, এসে ওই ঘুমপড়িনে গুলি আগে একটা মারলি তো বাঘ দমন হলো না, পরে একটা গুলি মারলো,
বলে তো ঘুম পাড়িয়ে দিলে দে, তখন সব লোকজন এসে ওই খাঁচার মধ্যে পুড়ে সৈন্যখালী অফিসে নিয়ে গেল। আর সে মানুষটা মরে গিয়েছে? সে মানুষটা মরে গেছে। সে মানুষ আর বাঁচে আর গলা ধরলো। বেশ এইখানে। তো গল্পটা তোমরা শেষ পর্যন্ত শুনলে। তো গল্পটা ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করে দেবে, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দেবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। ততক্ষণ পর্যন্ত তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। নমস্কার।